আপনি একদিন ঘুম থেকে উঠলেন আর দেখলেন প্রভু শ্রীরামচন্দ্র থেকে শুরু করে মা সরস্বতী, মা দুর্গা প্রত্যেককে স্বর্গে আসতে হচ্ছে অস্ত্রধারী পুলিশকে সঙ্গে নিয়ে। তাহলে আপনি কি চমকে যাবেন? চমকে যাবেন না, কারণ আপনি গত বছরও সেই ছবি দেখেছিলেন। মা সরস্বতী যখন এসেছিলেন, এই কলকাতার পুলিশ এবং রাজ্য পুলিশ অস্ত্র নিয়ে মা সরস্বতীকে পাহারা দিয়েছিল। কেন? কারণ এই পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো করা নাকি অপরাধ। হরিণঘাটার ছবি আমরা দেখেছিলাম। এই কলকাতায় যোগেশচন্দ্র ল কলেজে সরস্বতী পুজো হতে দেব না বলে অভিযোগ উঠেছে। এখন একটাই প্রশ্ন, এটা পশ্চিমবঙ্গ না বাংলাদেশ? এই প্রশ্নটা আমার নয়, এই প্রশ্নটা এ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলদের। সন্তু, তুমি নেহাত বললে কতগুলো কলকাতা এবং এ রাজ্যের বেশ কিছু উদাহরণের কথা, না হলে সত্যিই আমি ভাবতে পারতাম না যে তুমি আদতে পশ্চিমবঙ্গের কথা বলছো, আমাদের বাংলার কথা বলছো, নাকি বাংলাদেশের কথা বলছো। আমরা তো ইউনুসের আমলে পরপর 2 বছর এভাবেই দেখেছি, বিজিবি গার্ড দিয়েছে তবে দুর্গাপুজো হয়েছে ইউনুসের বাংলাদেশে। এটা কি সেই বাংলা নাকি? একদমই তাই। এবং সেই বাংলায় আস্তে আস্তে আমরা দেখতে পাই যে রামনবমীতে ভারী বুট অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীকেও নামতে হয় বিশাখা, পুলিশকে নামতে হয় সরস্বতী পুজোতে। তাই এ বাংলার মানুষ আজ প্রশ্ন করছে যে এটা বাংলা না বাংলাদেশ। কিন্তু আমরা সাংবাদিক হিসাবে একটা প্রশ্ন করতে চাই রাজ্যের আইন শৃঙ্খলা বিষয় নিয়ে। রাজ্যের আইন শৃঙ্খলা বিষয় নিয়ে আজ প্রশ্ন করব, এবং একাধিক বিষয় রয়েছে, একাধিক ছবি রয়েছে। প্রথমেই আপনাদের যে ছবিটা দেখাবো সেই ছবি প্রমাণ করে দিবে, সেই ছবি অনেক কথা বলবে, কিন্তু বিশ্বাস করুন আমরা বুঝতে পারছি না। সেই ছবি কি আপনি বুঝতে পারছেন? সেই ছবিটা একবার দেখায়, ছবিটা দেখায় মণ্ডপের ছবি। যেটা তুমি বলছো সেই ছবিগুলোর মধ্যে থেকে অনেকগুলো বিষয় উঠে এসেছে। একটা সরস্বতী পুজো, সেখানে থিমের চমক রয়েছে, সেটা দক্ষিণ দিনাজপুরে পতিরামের একটা জায়গায় সেই পুজো হয়েছে। সরস্বতী পুজো থিমের পুজো হতেই পারে, কিন্তু থিমে দেখা যাচ্ছে একজন মহিলা হাসতে হাসতে হাতে একটা সবুজ রঙের ফাইল নিয়ে দৌড়চ্ছেন, আর তার পিছন পিছন দৌড়চ্ছেন। দেখে অন্তত মনে হচ্ছে, কার্টুনটা দেখে মনে হচ্ছে যে তারা বোধহয় সরকারি আধিকারিক। শুধু তাই নয়, আমরা একটু যদি আমাদের চোখটাকে ঘোরাই তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে একজন কয়লা নিয়ে কি যেন করছে, আর সামনে কেউ একজন বলছে কেষ্টকে বীরের সম্মান। কিন্তু কারা এরা? আপনি যদি এদের সঙ্গে সাম্প্রতিককালের কোনো ব্যক্তিত্বের বা কোনো রাজনীতির সঙ্গে জড়িত কোনো ব্যক্তিত্বের কারো কোনো মিল খুঁজে পান, সেটা নিতান্তই কাকতালীয় হতে পারে, বা সেটা নিতান্তই যারা এই দুর্গাপুজোর, যারা এই সরস্বতী পুজোর উদ্যোক্তা, তাদের মানসিকভাবে কিছু ভাবা কিছু বিষয় হতে পারে। কিন্তু আমরা কিছু বলছি না, আমরা শুধু বলছি এর সঙ্গে যদি কোনো রকম সাদৃশ্য আপনি পেয়ে থাকেন তাহলে সেটা নিতান্তই কাকতালীয়। কিন্তু যে রাজ্য শুধুমাত্র, যে রাজ্যের প্রশাসন শুধুমাত্র দুর্নীতিতে বিদ্ধ, সে রাজ্যে বাণীবন্দনায় এই রকম থিমই হবে, এটাই তো স্বাভাবিক। কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার? শুনুন। সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের নেতাদের চাপে পুলিশ বারবার এখানে যারা পুজো উদ্যোক্তা তাদেরকে ভয় দেখিয়েছে, বলেছে এই পোস্টার খুলে ফেলার জন্য, এই থিম খুলে ফেলার জন্য। অথচ এখানে কোনো অসত্য বিষয় দেখানো হচ্ছে না এবং কারো নামও উল্লেখ করা হয়নি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।